পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণগুলো, ছোট ছোট আলামতগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত শ্রোতা মণ্ডলী, দূরের কাছের যে যেখান থেকে শুনছেন, দেশের বাহিরে, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণগুলো, ছোট ছোট আলামতগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ছোট ছোট আলামতের প্রথম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। নাম্বার 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন তার জীবদ্দশায়। এটা হচ্ছে কিয়ামতের দ্বিতীয় আলামত। নাম্বার 3, বাইতুল মাকদিস, ফিলিস্তিন বিজয় হবে, এটাও কিয়ামতের আলামত। নাম্বার 4, ধন সম্পদ বৃদ্ধি পাবে, মানুষের ধন সম্পদ এমন পরিমাণে হবে, এটা হচ্ছে কিয়ামতের 4 নম্বর আলামত। 5 নম্বর, কিয়ামতের পূর্বে অনেক ফিতনা প্রকাশ পাবে, অনেক প্রকার ফিতনা। আয় উপার্জন এক প্রকার ফিতনা, অর্থ সম্পদ এক প্রকার ফিতনা, চাকরি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী, সন্তান, মোবাইল, ইউটিউব, ফেসবুক, টুইটার, টিকটক, বিভিন্ন প্রকার খেলাধুলা, বাজিমাত, এগুলো একটা ফিতনা। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন সূরা তাহরিমে, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। ধন সম্পদ, স্ত্রী, পৃথিবীর ভিতরে ভোগ্য সামগ্রী যা কিছু আছে, যেটা অধিক পরিমাণে মানুষ চায়, সেটাই ফিতনা। নাম্বার 6, ভণ্ড ও মিথ্যুক নবীর দাবিদার। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, তিনি নিজেকে নবী বলে দাবি করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেই মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন প্রতারক, মিথ্যুক, নিজেকে নবী বলে দাবি করেছিলেন। হযরত আবু বকর খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসাইলামাতুল কাজ্জাব প্রথম বন্ড নবী বলে নিজেকে দাবি করেছিলেন। নাম্বার 7, হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশিত হবে, অর্থাৎ মদিনা থেকে, সিরিয়া থেকে একটা আগুন প্রকাশিত হয়েছিল, যেটা মদিনা থেকে প্রকাশমান হয়েছিল। এত উঁচু পরিমাণে, এত বেশি পরিমাণের অগ্নিকুণ্ড প্রকাশ পেয়েছিল। এটা 620 খ্রিস্টাব্দে, 620 সালের পরেই, ঐতিহাসিকদের মত অনুযায়ী এটা, বা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েক বছর পরেই এই হিজাজের আগুনটা প্রকাশ হয়েছিল। নাম্বার 8, আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত হবে, মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। নাম্বার 9, দ্বীনি ইলম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। এটা সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন। এখন বক্তাদের পরিমাণ অনেক বেশি, কিন্তু জ্ঞানী বক্তা, কিতাবি ইলম, হাদিসের ইলম, কোরআনের জ্ঞান, কোরআনের তাফসিরের জ্ঞান, এটা আমাদের মধ্যে সবচাইতে বড় অভাব। এখন যার থুতনিতে যত বেশি ক্ষমতা, যত বেশি জোর, যত বেশি গলায় কণ্ঠ আছে, সুরেলা বক্তা, উল্টা পাল্টা কথা বলে এখন বক্তা ভাইরাল হয়ে যায়। এখন অমুক কাফের, তমুক কাফের, অমুক কোরআন বুঝে না, তমুক কোরআন বুঝে না, সে ফেতনাবাজ, সে মাযহাব মানে না, সে জোরে আমিন বলে না, সে আহলে হাদিস, সে লামাযাবি,
সে কাফের, সে ভণ্ড। আস্তাগফিরুল্লাহ, ফাস্তাইজ বিল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহর নবী যে বলে গেলেন কিয়ামতের পূর্বে জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। দেখুন, সহশিক্ষা, নারী পুরুষ এক সমানে শিক্ষা অর্জন করা, হাই স্কুলে পড়াশোনা করা, কলেজে পড়াশোনা করা, ভার্সিটিতে পড়াশোনা করা, এগুলো হারাম। এটা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পড়াশোনাকে জেনার সমতুল্য বলেছেন। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যারা চোখ দিয়ে দেখবে, চোখের জেনা হবে, কান দিয়ে শুনবে, কানের জেনা হবে, হাত দিয়ে ধরতে যাবে, হাতের জেনা হবে, পাও দিয়ে হেঁটে যাবে, পায়ের জেনা হবে, অন্তর দিয়ে চিন্তা করবে, অন্তরের জেনা হবে। আমি এই হাদিসটা এখানে ব্যবহার করতে চাই। ওই শিক্ষকরা যারা হাই স্কুলে, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, হাই স্কুলের একজন 9-10-এ পড়ুয়া ছাত্র ছাত্রী, তারা কি বিবাহ, যৌন সঙ্গম, সহবাস, সন্তান জন্ম দেওয়া, এইগুলো কি তারা বুঝেন না? তাদের কি এই জ্ঞান নাই? অবশ্যই তারা অ্যাডাল্ট, অবশ্যই তারা অ্যাডাল্ট, তারা প্রাপ্তবয়স্ক। তাহলে একজন সুদর্শন পুরুষ শিক্ষক যখন ক্লাস 9-10 পড়ুয়া ছাত্রীর সামনে দাঁড়িয়ে, ছাত্রর সামনে দাঁড়িয়ে ক্লাস করে, শিক্ষকের চোখ দিয়ে ওই পরের মেয়েটাকে, পরের কন্যাটাকে যে দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখাটাকেই জেনার কথা বলেছেন। এই দেখাটাই জেনা। এই যে ছাত্র ছাত্রী এক সমানে এক ক্লাসরুমে বসে পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে, এবং ইদানিং একটা পড়াশোনা দেখা যায় যে তারা দলগতভাবে পড়াশোনা করে, দলগত পড়াশোনা, পার্টি এডুকেশন, দলীয় পড়াশোনা। এটা ইসলামে হারাম, চূড়ান্ত হারাম। এই পেশাটাও হারাম, এই শিক্ষকতার পেশাটাও হারাম, এই ছাত্রদের পড়াশোনাও হারাম, এই ছাত্রীদের পড়াশোনাও হারাম। অথচ আমরা দেখতে পাই যে অমুকের ছেলেটা ঢাকা একটা ভালো মানের কলেজে পড়াশোনা করে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামে। দেখতেছেন শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নবীজি বলেছেন শিক্ষা কমে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। এই যে কলেজের, হাই স্কুলের, ভার্সিটির ছাত্র ছাত্রীরা, তাদেরকে জিজ্ঞেস করেন সূরা ফাতিহার অনুবাদ করুক, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর অনুবাদ করুক, তরজমা করুক, সহি করে কোরআন তেলাওয়াত পড়ুক, তারা এটা পারবে না। কারণ কোরআনের ইলম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। 10 নাম্বার, অন্যায়ভাবে জুলুম নির্যাতন বৃদ্ধি পাবে। এখনই সেই সময় দলীয় দাপটে, দলের ক্ষমতায়, শারীরিক ক্ষমতায়, 5টা ভাই সেই ক্ষমতায়, চেয়ারম্যানের লোক, মেম্বারের লোক, এমপির লোক। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে অন্যায়, জুলুম বৃদ্ধি পাবে। এটি হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।